নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে নির্বাচন নিয়ে যে প্রলম্বিত করলে যে বিশৃঙ্খলা হবে জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ আবারও রাস্তায় নামবে। শরীফুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশ বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে এম জাকারিয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম দাবির একটি। বিএনপির দাবি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা, এটা বিএনপির দাবির মধ্যে একটা। কোনো অবস্থাতেই আপনাদের এই সম্পদের হানি হোক অথবা যারা অতীতে করেছেন সেটি কিভাবে আপনারা ফেরত পেতে পারেন সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রবাসীদের পক্ষে, ন্যায়ের পক্ষে, জনগণের উন্নয়ন এবং ভালোর পক্ষে থাকবে। নির্বাচন নিয়ে প্রলম্বিত করলে যে বিশৃঙ্খলা হবে জনগণ তা চায় না বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে আপনারা এটা রোডম্যাপ তো দেন, অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই। ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ আবারও রাস্তায় নামবে। তারা নাকি আবারও এই ডক্টর ইউনূসের পাশে বসে গুনগুন করে ষড়যন্ত্র করছে, এই দেশে নির্বাচন দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, নির্বাচন আমরা চাই, জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে। ঠিক সংস্কারের নামে টালবাহানা না করে নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচনের রুটম্যাপের ঘোষণার দাবি জানান তিনি। পানি গড়াচ্ছে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।